পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান 89.5% মানুষ, আর ভুয়া ও গায়েবী মামলার অবসান চান 95%। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ প্রকাশিত কেমন পুলিশ চাই বিষয়ে জরিপে এমন তথ্য পাওয়া গেছে। এতে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন সংগঠনের মাধ্যমে তদন্তের পক্ষে মত দিয়েছেন 60% মানুষ। এছাড়া অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্টির কথা জানিয়েছেন 44.9% মানুষ, আর 999-এর সেবায় সন্তুষ্ট নয় 32.4%। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি অভিযোগ থাকায় পুলিশ বাহিনীকে ঢেলে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ রয়েছে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিসহ বিরোধী দল দমনে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। এজন্য পুলিশ বাহিনীকে নিরপেক্ষ করতে কেমন পুলিশ চাই বিষয়ে জরিপ চালিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জরিপে অংশ নেন 24,442 জন উত্তরদাতা। 18 থেকে 44 বছরের উত্তরদাতাদের প্রায় 95% পুরুষ। সবচেয়ে বেশি ঢাকা জেলার বাসিন্দা, এরপর চট্টগ্রাম ও কুমিল্লার অবস্থান। সবচেয়ে বেশি মত এসেছে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় অবস্থানে নিরপেক্ষ ও তৃতীয় অবস্থানে দুর্নীতিমুক্ত পুলিশ রয়েছে। পুলিশের দুর্নীতি বন্ধ চান 77.9% মানুষ। এছাড়া গুম ও বিচার বহির্ভূত হত্যায় জড়িত মানবাধিকারের চরম লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে 74.9%, আর ভুয়া এবং গায়েবী মামলার অবসান চান 95% উত্তরদাতা। এই জরিপে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য 60% উত্তরদাতা স্বাধীন সংগঠনের মাধ্যমে তদন্তের পক্ষে মত দিয়েছে। বর্তমানে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তদন্তে স্বাধীন কোনো সংগঠন নেই। জরিপে বাকি 40% উত্তরদাতার এক অংশ চান হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্থায়ী তদন্ত কমিশন। অপর অংশ মানবাধিকার কমিশনকেই আইন সংশোধনের মাধ্যমে ক্ষমতা দেওয়ার পক্ষে মত দেন। পুলিশকে জবাবদিহি ও বিভিন্ন প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে একটি নিয়ন্ত্রণকারী সংস্থা বা কমিশনের পক্ষে 58.9% উত্তরদাতা মত দিয়েছেন। অন্যদিকে সাংবিধানিক কাঠামোর আওতায় পুলিশের জন্য স্বাধীন ন্যায়পাল প্রতিষ্ঠার পক্ষে 41.1% মানুষ রয়েছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।